হ্যালো গাইস, OB52 আপডেটের পর আমাদের গেমের মধ্যে নতুন একটি হ্যাকার ক্যারেক্টার আসতেছে। এই ক্যারেক্টারটি কিভাবে ব্যবহার করতে হয় আর এই ক্যারেক্টার স্কিলটি ইউজ করে তুমি এনিমিকে মারতে পারবে কিনা সবকিছু আমি তোমাদের জানাবো। তোমরা সবাই জানো প্রত্যেক OB আপডেটে কিন্তু আমাদের নতুন একটা ক্যারেক্টার কিংবা নতুন একটা কিন্তু ওয়েপন আনা হয়। OB52 আপডেটে কিন্তু আমাদের নতুন একটা ক্যারেক্টার আসছে। এই ক্যারেক্টারটির নামটা কিন্তু হচ্ছে মোর্স। অনেকে বলতেছে এটা নাকি আমাদের হ্যাকার টাইপের একটি ক্যারেক্টার, এটা আমাদের গেমটা ইনব্যালেন্স করে দিতে পারে। আদৌ সত্যি কিনা সেটা চলো আমরা দেখে আসি। যখন আমরা এই ক্যারেক্টার স্কিলটি ব্যবহার করবো তখন কিন্তু আমরা ইনভিজিবল হয়ে যাবো। তবে কথা হচ্ছে তুমি যেরকম দেখতেছো এনিমি কিন্তু সেরকম তোমাকে দেখবে না। মনে করতেছো তুমি একদম ইনভিজিবল হয়ে যাচ্ছ, তবে বিষয়টা কিন্তু এমন না। এটা কিন্তু একদমই বাজে একটা কথা। তুমি যদি একদমই ইনভিজিবল হয়ে যাও তাহলে এনিমি তোমাকে মারছে কিভাবে? বেসিক্যালি এই ক্যারেক্টারটা কিন্তু অনেকটা আমাদের কিন্তা ক্যারেক্টারের মতো। এই যে লক্ষ্য করো সামনে কিন্তু এনিমি হিসেবে কিন্তু আমার টিমমেট আছে, যে কিন্তু আমাদের নতুন ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ইউজ করার সাথে সাথে কিন্তু ইনভিজিবল হয়ে গেছে। এটা কি পুরোপুরিভাবে সেই ইনভিজিবল হতে পারছে? কখনোই কিন্তু না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আশেপাশের কোনো এনিমি যদি এই ক্যারেক্টার স্কিল ব্যবহার করে তাহলে কিন্তু তার মাথার উপরে কিন্তু এরকম একটা ডিম দেখাবে। এনিমিটা আমাদের ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করে কোন দিক যাচ্ছে, কোথায় যাচ্ছে সবকিছু তোমরা কিন্তু জেনে যাবে। সবচেয়ে হাস্যকর বিষয়টি হচ্ছে এই ইনভিজিবল থাকা অবস্থায় একটা ফায়ার লাগলে কিন্তু এনিমিটার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আমাদের চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যারা কিনা আমাদের টিকটক, ফেসবুক কিংবা ইউটিউবে এইসব তথ্য দিচ্ছে না বুঝে শুনে, তারা কিন্তু শুধুমাত্র তোমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য কিন্তু তথ্যগুলো দিচ্ছে। তারা কিন্তু এই ক্যারেক্টার স্কিল সম্পর্কে কিচ্ছু জানে না, আর জেনে থাকলেও কিন্তু তোমাদের শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য কিন্তু এসব বলতেছে। বুঝতে পেরেছো এটা কিন্তু আমাদের খুব বেশি একটা ইফেক্টিভ ক্যারেক্টার কিন্তু হবে না।